যিনি সীমান্তে দাঁড়িয়ে দেশের মাটি রক্ষা করেছেন, অবসরের পর তাকেই নিজের এক চিলতে মাটির অধিকার ফিরে পেতে লড়তে হলো দীর্ঘ ৮ বছর। অবশেষে সত্যের জয় হল। আদালতের রায় ৮ বছর পর নিজের দখল হওয়া জমি ফিরে পেলেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের প্রাক্তন সেনাকর্মী শরদিন্দু মণ্ডল। আদালতের এই রায়ের পর খুশির হাওয়া স্যান্ডেলভি গ্রাম পঞ্চায়েত এলাকা। দীর্ঘ লড়াইয়ের পর জয়ী হয়ে শুক্রবার সাধারণ মানুষকে মিষ্টি খাওয়ালেন ওই প্রাক্তন সেনা ও তার পরিবার। অভিযোগ, ঘটনার সূত্রপাত ৮ বছর আগে। অবসর গ্রহণ করে বাড়ি ফেরার পর রাজনৈতিক গায়ের জোরে তাঁর প্রায় ২.৫ বিঘা জমি দখল করে নেয় স্থানীয় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। পরিবারের অভিযোগ, জমি ছাড়ার জন্য তাঁকে এবং তার পরিবারকে প্রতিনিয়ত হুমকি ধমকানি দেওয়া হতো এবং চরম মানসিক চাপ সৃষ্টি করা হতো। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন সেই সময় কোনো সাহায্য করেনি। শেষ পর্যন্ত তিনি আদালতে শরণাপন্ন হন। মহাবিস্তার জমিতে মাটি টাটি ফেলে দিয়েছিল, তারপরে পুলিশ প্রোটেকশন আমরা পেয়েছিলাম। তারপর থেকে ওরা পুলিশ প্রোটেকশন আমার পকেটে থাকে, ওরা কোর্টের কাগজ পকেটে থাকে। তুমি যাও, কই তোমার পুলিশ আসুক। মহাবীরের রাজত্বে মহাবীর পুলিশ সব কবজা করে রেখে ৮ বছর পরে জমি পেয়েছি। কতটা জমি এটা? 2 বিঘা 8 কাঠা। একজন ভারতীয় জনতা পার্টির কর্মী, এক্স আর্মি শরদিন্দু মণ্ডল, ওনার জায়গা দীর্ঘদিন টিএমসি পার্টি দখল করে রেখেছিল। তো সেই জায়গাটা উনি কোর্টের মাধ্যম থেকে উনি ফিরে পেয়েছেন। আমরা হাইকোর্টের রায়কে খুব সম্মান করি। শুক্রবার জমি ফিরে পাওয়ার আইনি প্রক্রিয়া সম্পন্ন হতেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল ওই পরিবারের। এই জয়কে উদযাপন করতে হিঙ্গলগঞ্জের রাস্তায় নেমে আসেন শরদিন্দুবাবু। চলন্ত গাড়ি থামিয়ে এলাকার মানুষ, পথচারী ও গ্রামবাসীদের মুখে মিষ্টি তুলে দেন তিনি। কর্মাধ্যক্ষ মহাবীর, আমবাড়িয়া বাড়ি। কি বলেছিল? এরকম কোর্টের কাগজ আমার বাঁ পকেটে থাকে। কে বলেছিল? মহাবীর বর্মন। তারপরে আমি পুলিশের কাছে যাই, পুলিশ অনেক সময় পরে আসে, এসে আবার দিকে চলে যায়। আমি কোর্টের আদেশ অনুসারে আমি দখল পেয়েছি, তাই আজকে জমি চাষ করছি। সেই খুশিতে আমি লাড্ডু বিতরণ করেছি। আইনের দরজা যে সবার জন্য খোলা, হিঙ্গলগঞ্জের এই ঘটনা আরও একবার তা প্রমাণ করল। রাজনৈতিক দাপটের কাছে মাথা নত না করে এই প্রাক্তন সেনা বুঝিয়ে দিলেন, হকের লড়াইয়ে ধৈর্য রাখলে শেষ হাসি সাধারণ মানুষই হাসে। ক্ষমতার অহংকার সাময়িক, কিন্তু আইনের শাসনই শেষ কথা। হিঙ্গলগঞ্জ থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।